বারবার জামশেদপুরে খেলা দেখতে গিয়ে মোহনবাগান সমর্থকদেরকে জামশেদপুরের সমর্থকদের আঘাতে আহত হয়ে রক্তাক্ত হতে হচ্ছে, যেটা যথেষ্ট দুঃখজনক ব্যাপার। এবং সব থেকে দুঃখজনক ব্যাপার, এ ব্যাপারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মোহনবাগানের পক্ষে, জামশেদপুরের বিপক্ষে বা এই ঘটনা নিয়ে না কোনো সেভাবে স্টেটমেন্ট দিচ্ছে, না জামশেদপুরকে ব্যান করছে বা জামশেদপুরের সমর্থকদেরকে ব্যান করছে, দর্শক শূন্য গ্যালারিতে ম্যাচ করছে, এই ধরনের কোনো স্টেপ তারা নিচ্ছে না। এই ঘটনা দ্বিতীয়বার ঘটলো। কালকেও ম্যাচ দেখে ফেরার পথে মোহনবাগানের একজন সমর্থক, তাকে ইট দিয়ে মারা হয় এবং তিনি রক্তাক্ত হন। জামশেদপুরে টাটা মেডিকেল সেন্টারে তার চিকিৎসা হয়। এই ধরনের ঘটনা বারবার কেন জামশেদপুরে গেলে মোহনবাগান সমর্থকদেরকে এই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, সেটা নিয়ে কড়া বার্তা মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এখনো দেখা যায়নি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও দেখা যায়নি। প্রায় 1 থেকে 1.5 হাজার দর্শক যারা মোহনবাগান সমর্থক, তারা জামশেদপুরে থাকে বা কলকাতা থেকে ট্রাভেল করেছে বা পশ্চিমবঙ্গ থেকে ট্রাভেল করেছে, তাদের যদি সিকিউরিটি দিতে না পারে জামশেদপুর এফসি, তাহলে খেলা পরিচালনা করার দায়িত্ব নেওয়ারই দরকার নেই। নিজের পয়সা খরচ করে তারা এত দূর থেকে ট্রাভেল করে গিয়ে সেখানে খেলা দেখতে যায়, আর সেখানে গিয়ে যদি এই পরিস্থিতির সম্মুখীন হয়, তাহলে সেটা যথেষ্ট লজ্জাজনক। কিন্তু জামশেদপুর এফসি ম্যানেজমেন্টের কোনো লজ্জা আছে বলে মনে হচ্ছে না। কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই বলবো যে আমরা পারফরমেন্স তো ঠিকঠাকই করেছি, কিন্তু আমাদের যে মোহনবাগান দলের যে হৃদপিণ্ড, অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলানো হয়েছিল রবসান রবিনকে, বাঁ দিকে লিস্টন, ডান দিকে মনবীর, এবং মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় রবসান রবিনো। ক্রেগ স্টুয়ার্ট বেরিয়ে যাওয়ার পর এই পজিশনে শূন্যতা তৈরি হয়। রবসান রবিনোকে কেন দলে নেওয়া হয়েছিল, ম্যানেজমেন্ট কেন দলে নিয়েছিল, সেটা আমরা জানি না। উনি ভালো ফুটবলার, সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু উনি একজন লেফট উইঙ্গার। আমাদের দরকার ছিল একজন হোল্ডিং মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডিও। দিমিত্রি পেট্রাটোসকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া হবে এরকমই হয়তো ভাবা হয়েছিল, কিন্তু আমরা সাধারণ সমর্থকরা যেটা বুঝতে পারি যে দিমিত্রি পেট্রাটোস যথেষ্ট হার্ডওয়ার্কিং, এই মরশুমে ভালো খেলছেন, সেটা সত্যি হলে তিনি এই পজিশনের প্লেয়ার হিসেবে মোহনবাগানে কোনোভাবেই ফিট করেন না। একটা দুটো ম্যাচে হয়তো ভালো খেলে দিচ্ছেন, সেখানে অপোনেন্ট উইক অপোনেন্টের বিরুদ্ধে, কিন্তু অ্যাকচুয়ালি ক্রেগ স্টুয়ার্ট বা জনি কার্কোর যে খেলাটা আমরা দেখেছি, কিংবা আপনারা মনে করতে পারবেন যে পিয়ের বোয়া নামের আমাদের মোহনবাগানের একজন প্লেয়ার ছিল, সোনি নর্দি যে সময় খেলেছিল, যে সময় আমরা প্রথম আই লিগ জিতি, সেই সময় আপনাদের মনে থাকবে পিয়ের বোয়া যখন প্রথম মোহনবাগান দলে অন্তর্ভুক্ত হয়েছিল, সবাই আমরা সমালোচনা করেছিলাম যে ভীষণ স্লো একজন প্লেয়ার। কিন্তু এই পিয়ের বোয়া যেটা করেছিল, সে স্লো, সে খুব বেশি মুভমেন্ট করতো না, কিন্তু সে এত সুন্দর, তার পায়ের কাজ ছিল, এত ডিফেন্সেরা পাস দিত এবং এত সুন্দর করে বলটা হোল্ড করে রাখতো, যেন মোহনবাগানের পেছন দিক থেকে প্লেয়াররা সঠিক পজিশনটা নিতে পারে। ঠিক এই কাজটা করার ক্ষমতা কিন্তু মোহনবাগান দলে এই মুহূর্তে কাউকে দেখছি না। যদি কাউকে দেখা যায়, সেটা আমার মতে কিছুটা যদি চান্স থাকে, সেটা সাহাল আব্দুল সামাদ, এবং আমি মনে করতাম রবসান রবিনও সেটা করতে পারে। কিন্তু রবসান রবিনো আমাকে শেষ ম্যাচে যথেষ্ট হতাশ করেছে, সেও করতে পারেনি। আর দিমিত্রি পেট্রাটো সে বল নিয়ে, আমার যেটা আমি দেখেছি, সে ডিফেন্সেরা পাস সেভাবে বাড়াতে পারে না। তিনি বলটা নিয়েই পেছন দিকে চলে আসেন, এসে নিজের জায়গা অনেকটা তৈরি করেন, তারপরে আবার পেছনের কোনো প্লেয়ারকে দিয়ে দেন, তারপরে সেই প্লেয়ার আবার নতুন করে অ্যাটাকটা তৈরি করে। ঠিক এইখানেই মোহনবাগান দলের একটা সমস্যা রয়েছে। রবসান রবিনো এই জায়গাটাতে পুরোপুরিভাবে ফেল করেছে শেষ ম্যাচে। যদিও মোহনবাগান দলে এই কাজটা করতে পারে আর একটা প্লেয়ার, বিদেশি প্লেয়ার, সেটা জেসন কামিন্স তুলনামূলকভাবে অনেক বেটার করতে পারেন, যেটা আমরা অতীতেও দেখেছি, মলিনার কোচিং এও দেখেছি। কিন্তু আমাদের কোচ লোবেরা এখনো অব্দি 7টা ম্যাচ হয়ে যাওয়ার পরও জেসন কামিন্সকে এই দায়িত্ব দেননি। তাই জেসন কামিন্স স্বাভাবিকভাবেই নিজে দলেও চান্স পাচ্ছেন না, প্লেইং টাইম পাচ্ছেন না, এবং এই পজিশনে খেলার সুযোগও তিনি এখন অব্দি পাননি। 3 নম্বর বিষয় যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে কোচ লোবেরা কিছু প্লেয়ারকে বেছে নিয়েছেন, যাদের বাইরে তিনি বাকি প্লেয়ারদেরকে সেভাবে সুযোগ দিচ্ছেন না। এইরকম একটা পরিস্থিতি যেখানে রবসান রবিনো প্রায় ফেল করে গেছে, সেখানে দিমিত্রি পেট্রাটোস, যিনি আগের ম্যাচে পুরোপুরি ফেল করেছেন, তাকে নামালেন, কিন্তু তিনি কিন্তু সাহাল আব্দুল সামাদকে নামালেন না। আমার ধারণা সাহাল আব্দুল সামাদ ভারতীয় যত ফুটবলার আছে তাদের মধ্যে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তিনি স্বাভাবিকভাবেই এই পজিশনে খেলার খুব বেশি সুযোগ পান না, ভবিষ্যতে হয়তো পাবেন না, কারণ এই জায়গাতে একজন বিদেশি প্লেয়ার প্রত্যেক দলই চাই। লাস্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে দিমিত্রি পেট্রাটোস এবং জেমি ম্যাকলারেনের শেষ মুহূর্তে দুটো সহজ সুযোগ, এবং জেমি ম্যাকলারেনের প্রথম দিকে একটা সহজ সুযোগ মিস। জেমি ম্যাকলারেনকে এই ধরনের সহজ সুযোগগুলো মিস করতে দেখা যায় না, তবে দিমিত্রি পেট্রাটোসের মিসটা, সেটা সহ্য করা যায় না অ্যাজ আ মোহনবাগান সাপোর্টার।